তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আজকে যে ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখানে তোমরা বেসিক্যালি তোমরা দেখতে পাবে, একটু স্ক্রিনটা ছোট করে দিই। তো দেখো তোমাদের জন্য ফার্স্ট নিয়ে এসেছি যে কোশ্চেনগুলো, সেটা হচ্ছে তোমাদের ইউনিটের ডাব্লিউবিজিএ ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের উপরে হাই যে স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো, যেটা তোমাদের 2026 সালের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি 20+ কোশ্চেন এবং 10+ গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো চলো ওইটা এবার হচ্ছে আমি প্রত্যেকটা কোশ্চেন ডিসকাস করি। তো ফার্স্ট দেখো যে কোশ্চেনগুলো ডাব্লিউবিজির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরের মতো। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি এসে বলের মাত্রা নির্ণয় করো যদি বলের একক নিউটন ইজিক্যাল টু কেজি ইন্টু মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ঠিক আছে? যদি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি হয় তাহলে আমাদের এর মাত্রা কত হবে? এরপর হচ্ছে আমাদের বল, বল ইজিক্যাল টু ভর গুণ ত্বরণ। এখানে সমীকরণের যথার্থতা বিচার মানে জাস্ট এইটা কে তোমাদের এমসিকিউ আকারে দেবে, সেখানে তোমাদের অপশন দেওয়া থাকবে, তোমাকে যাচাই করে একটা অ্যান্সার করতে হবে। এক্স ইজিক্যাল টু এ প্লাস বি টি স্কোয়ার যদি হয় তবে বি এর একক কত হবে? শক্তির মাত্রা নির্ণয়, কাজের একক, চাপের একক, চাপের এসআই একক, চাপের মাত্রা সূত্র লেখো। তারপরে জি, অর্থাৎ জি, জিকে আমরা কি বলি? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর মাত্রা নির্ণয় করো। মানে এগুলো জাস্ট তোমাদেরকে দেয়া থাকবে, চারটে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটা বেছে নিতে হবে। এরপর আমাদের দেওয়া আছে এ ফিজিক্যাল টু এম এ, এখানে এফ এর মাত্রা কি? তারপরে প্ল্যাঙ্ক ধ্রুবক, ঠিক আছে? এবার মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন, যদি আমাদের শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য উল্লেখ করুন, মানে জাস্ট আমাদেরকে এমন একটা, ধরো এখানে বলে দিল এমন একটা পয়েন্ট হবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদেরকে চারটে অপশন দিয়ে দিল কিন্তু একটাই অ্যান্সার হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস এর সীমাবদ্ধতা। তারপরে পি ইজিক্যাল টু এম বাই ভি, তা পি এর মাত্রা। দেখো তোমরা যারা যারা এখন ক্লাস 11 আছো, কারণ এটা চ্যাপ্টারটা অলরেডি তোমাদের ক্লাস 11-এর চ্যাপ্টার। যদি তোমরা ক্লাস 11-এর চ্যাপ্টারে তোমরা যদি ভাবো যে তোমরা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের কি সাজেশন লাগবে, তোমাদের জন্য বলে এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা যারা ডাব্লিউবিজির ক্যান্ডিডেট আছো 2026 সালের জন্য, তাদের জন্য বলে খুবই গুরুত্বপূর্ণ এটা। কারণ এইগুলোর থেকে এই টপিকগুলো জানা থাকলে তোমার আর কোনো চাপ নেই ফার্স্ট চ্যাপ্টার থেকে 11-এ। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে এতগুলো পড়তে হবে তোমাদের। ত্বরণের এসআই একক এবং মাত্রা, বলের কাজ করার হার কি, কে কি বলে, তারপরে আছে ইম্পালসের একক বা মাত্রা লেখো, তারপরে মোমেন্টাম এর সূত্র, তারপরে সারফেস টেনশন যেটা বলা হয়, তারপর আছে ভিসকোসিটি এর মাত্রা। তো এইগুলো হচ্ছে তোমাকে জাস্ট জানতে হবে, আর কিছু না। তুমি এইগুলো জাস্ট টপিকগুলো জেনে থাকো, তোমার যদি পরীক্ষায় একটা অ্যান্সার বললো যে ইম্পালসের একক, চারটে অপশান দিলো, তোমাকে যদি না জানতে পারো বা না জানা থাকে তাহলে তোমার কাছে অ্যান্সার করা খুবই টাফ হয়ে যাবে। এবার তোমাদের জন্য 2026 সালের সব থেকে গুরুত্বপূর্ণ 10+ কোশ্চেন নিয়ে এসেছি। তো দেখো ডাইমেনশনারি কারেকশন রিলেশন, যেটা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ প্লাস এট, টু এস ইউ স্কোয়ার প্লাস টু এস, এটাকে তোমাদেরকে জাস্ট এমসিকিউ আকারে দেওয়া থাকবে, যে একটা বেসিক জায়গা থাকবে যেখানে তোমাদের এরর দেওয়া থাকবে, সেটাকে তোমাকে ঠিক করতে হবে, কারেক্ট করতে হবে। তারপরে ফ্রিকোয়েন্সি ইজিক্যাল টু 1/টাইম, এটা ট্রু ফলস মানে এরকম দিতে পারে। তারপরে দেখো এই যে কোশ্চেনগুলো আছে, এরর প্রপাগেশন, তারপর আছে সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে? এফ ইজিক্যাল টু এম স্কোয়ার বাই এক্স, এখানে এফ এর মাত্রা সূত্র কি হবে? চারটে অপশন দিয়ে দিল। তোমার পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জির মধ্যে মেন পার্ট যেটা হচ্ছে দুটোকে আমরা ইকুয়াল বলতে পারি। তারপর যদি বলের মান 10 নিউটন হয় তাহলে একক কত হবে? যদি বলের মাত্রা এত হয় তাহলে কাজের মাত্রা কত হবে? মানে আমাদের যে রিলেশন যেটা, ঠিক আছে? যদি এবার হচ্ছে ঘনত্ব, ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন জানি আমরা, তবে এর এককটা কি হবে? তো আমাদেরকে চারটে অপশন দেওয়া থাকবে, তো আমাদেরকে সেইভাবে দেওয়া থাকবে যে এখানে, তবে ঘনত্বের ভরের একক তোমরা বের করবে, বাই ঘনত্বের আয়তনের একক, তারপরে কাটাকুটি করবে, যেটা পড়ে থাকবে সেটা তোমাদের একক। তো দেখো তোমাদের যারা যারা, আমি আরও বলছি, যারা যারা ক্লাস 11-এ আছো তারা এই কোশ্চেনগুলো তোমাদের সাজেশন হিসেবে রাখতে পারো। যারা যারা ডাব্লিউবিজিএ ক্যান্ডিডেট তাদের কাছে তো মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো রাখলে তোমাদের ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে। তারপরে কোন কোন ক্ষেত্রে দুইটি রাশির মাত্রা সমান হতে পারে উদাহরণ দাও, ডাইমেনশনাল ফর্মুলা। তো দেখো আমি যেটা বলে দিই, এই যে জিনিসটা তোমাদেরকে যেটা বোঝাচ্ছি, এটা তোমাদেরকে তোমাদেরকে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে উইথ ভিডিও। যদি তোমরা ইউটিউবে না দেখতে পারো, টেলিগ্রামে অবশ্যই ঝটপট করে জয়েন হয়ে যাও এবং ওখান থেকে তোমরা পেয়ে যাবে।
ইউনিট অ্যান্ড মেজারমেন্টের উপরে যে প্র্যাকটিস সেট করে। এবার দেখো আমাদের ক্লাস 11-এর যে ফিজিক্স, যেটা একক অ্যান্ড পরিমাপ যেটাকে আমরা বলি, তো সেখান থেকে কী কী কোশ্চেন এসেছিল দেখো। ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্সেস, ঠিক আছে, 2024-এ। 2023-এ এসেছিল এক্স, যদি ইফ এক্স ইজিক্যাল টু এ প্লাস বিটি স্কোয়ার, সো ফাইন্ড দ্য ডাইমেনশন অফ বি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2022 সালে, ইফ ভেলোসিটি ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম, রাইট দ্য ডাইমেনশনাল ফর্মুলা। তো দেখো, তোমরা দেখো আমি সবকটা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্রুভ প্রুভ হিসেবে, ঠিক আছে। তো তোমাদের কোনটা মনে হয় কোনটা ভালো করে করা উচিত। তো আমি প্রত্যেক দিন আজকে থেকে শুরু করে প্রত্যেক দিন তোমাদেরকে সকালে প্রত্যেকটা 11 থেকে শুরু করে 12 প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে এরকম ভিডিও বানিয়ে দেবো, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। তো তোমরা ইজিলি তোমরা এখন থেকে শুরু করো, তোমাদের 1 মাস পরে তোমরা বলবে যে আমার পুরোপুরি টোটালি কমপ্লিট WBJEতে র্যাঙ্ক করার জন্য আমি রেডি আছি। নেক্সট হচ্ছে 2020-তে, ইফ ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, সো ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা। হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ দ্য প্রেশার, তারপর 2019-এ। 2018-এ যদি আমরা দেখি, রাইট দ্য এসআই বেস ইউনিট অফ মাস, লেন্থ অ্যান্ড টাইম। 2017-এ ছিল, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কন্টেন্টস কনস্ট্যান্ট। 2016 সালে যদি আমরা দেখি, চেক দ্য ডাইমেনশনাল কারেক্টনেস অফ দ্য ইকুয়েশন ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যদি আমরা দেখি 2015 সালে, তো দেখো 2015 সালে একটা কোশ্চেন আমি তুলে ধরেছি, হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ পাওয়ার। দেখো তোমাদেরকে আমি এখানে প্রত্যেকটা ইয়ার ওয়াইজ যে কোশ্চেনগুলো এসছে সেটাই আমি বলে দেখাচ্ছি তোমাদের, যে তোমাদের এক গাদা কোশ্চেন না, একদম পাতি চ্যাপ্টার, এটা একদম ইজি চ্যাপ্টার, তোমরা যদি চাও ইজিলি এটা শেষ করতে পারো 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তারপর হচ্ছে ডিফাইন দ্য সিগনিফিক্যান্ট ফিগার উইথ এক্সাম্পল, ঠিক আছে। আর লাস্ট এই পেজটা আছে, যেখানে তোমাদের লাস্ট কোশ্চেন আছে 2013 থেকে 2000। সো আমি বলবো যে এই কোশ্চেনগুলো তোমরা জাস্ট একবার করে দেখে নাও। আমি বলে দিচ্ছি, ফাইন দ্য ডাইমেনশন অফ সারফেস টেনশন ইফ কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু 1/2 mv স্কোয়ার, ফাইন্ড দ্য ডাইমেনশন। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ইন ফিজিক্স, রাইট দ্য এসআই ইউনিট of Planck constant, what is the dimensional formula of energy, define the physical quantity and give the two example। এইগুলো জাস্ট ফর্মুলা। তো তোমাদেরকে দেখো, এই যে কোশ্চেনগুলো দেখলাম, ভালো করে একবার দেখে নাও, দরকার হলে তোমরা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নিলে তোমাদেরই সুবিধা হবে এটা বুঝতে। তো আমি আবার রিপিট চলে যাচ্ছি, যেখান থেকে তোমরা ইজিলি স্ক্রিনশট তুলতে পারো। ভালো করে দেখো, ফার্স্ট পেজের যে কোশ্চেনগুলো আছে দরকার হলে স্ক্রিনশট তুলো, সেকেন্ড পেজ, ঠিক আছে, থার্ড পেজ দেখো এই কোশ্চেনগুলো আছে, এগুলো স্ক্রিনশট তুলে তোমরা যারা যারা ক্লাস 11-এ পড়ছো, তো তোমাদের জন্য তো ভালো আছে কোশ্চেনগুলো, তোমরা এগুলোকে বড় আকারে পড়বে। যারা ক্লাস 12-এ যারা পড়ছো তারা হচ্ছে মেন পার্টটা পড়বে। তোমার জন্য কোশ্চেন অলরেডি দিয়ে দিয়েছি 2026-এ কি কোশ্চেন, এই কটা যে কোশ্চেন আমি দেখিয়ে দিলাম তার মধ্যে থেকে একটা থেকে দুটো কোশ্চেন আসবে। তো তোমাদের কাছে আমি কোশ্চেন দিয়ে দিলাম, জাস্ট একবার পড়ে নাও, তোমাদের কাছে ইজিলি হয়ে যাবে। এবার হচ্ছে তোমাদের যে কোশ্চেনগুলো এসে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কাছে আশা করি বুঝা এমন কিছু কঠিন ব্যাপার হলো না। তো আজকে তোমাদের জন্য এতটুকুই নিয়ে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং নতুন নতুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটাকে অল করে রাখো, তাহলে দ্রুত নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এটা বন্ধুদের কাছে তাড়াতাড়ি শেয়ার করো, আর ভিডিওটা তো বলো লাইক চাই আমার। তোমাদের মোটামুটি 200 জন ভিডিওটা যেন দেখুক, আমি এটা আশা করব। আর যারা ক্লাস 11-এ যারা আছো তাদের জন্য বলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কমেন্ট করতে পারো, তো তোমাদের যে কমেন্টের বেসে তোমাদের যে চ্যাপ্টারটা দরকার আমি সেই চ্যাপ্টারে কোশ্চেন নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো চলো, সুস্থ থেকো সবাই।